জানো তো দিদি, আমার ছেলে এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত এক কাপ চা ধরে দেখেনি। তুমি জীবনেও খাওয়াতে পারবে না ওকে, যতই জেদ করো না কেন। কিন্তু তোমার ছেলেকে তো রোজ বাইরে চা খেতে দেখি। সে বাইরে অনেক কিছু করে দিদি, বাইরের কথা বাদ দাও, সামনে তো করে না। আসল কথা হলো সামনে করে। আমি আর ওর বাবা ওকে যেই পরিমাণে শাসনে রেখেছি, তোমরা কেউই নিজের ছেলেকে এইভাবে শাসনে রাখো নাই। কি গো দিদি, কি দেখলাম? তোমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। দেখলে তো, দেখলে? সামনে কিন্তু কখনো বিড়ি খায় নাই। তুমি যদি ওর সামনে যেতে, ও নিশ্চয়ই বিড়িটাকে লুকিয়ে ফেলতো কিনা। সামনে খেতো, খেয়েছে সামনে, খায়নি তো। ওসব আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা। বড়দের সামনে বিড়ি সিগারেট আমরা খাই না। আমাদের মধ্যে একটা শিক্ষা দীক্ষা বলে ব্যাপার আছে। তোমরা যাই বলো না কেন, আমার ছেলে খুবই ভালো, ওরকম না, তোমাদের ছেলের মতন না। হ্যাঁ গো দিদি, কি দেখছি তোমার ছেলের বাইকের পেছনে প্রত্যেকদিন আলাদা আলাদা মেয়ে। হ্যাঁ, ব্যাপারটা কি? আমি নিজেই বলেছি আমার ছেলেকে, দেখ বাবু, একটা মেয়ের সাথে ঘুরে লাভ নেই। আজকাল তো জানোই মেয়েরা কেমন হয়, একটা ধরে একটা ছাড়ে, না জানি কেমন স্বভাব চরিত্র। এই জন্য বলে দিয়েছি, তোর যাকে ভালো লাগে তার সাথে মেয়ে গল্প করতে একটা ভালো লাগবে না, দুটো ভালো লাগবে না, তিনটা দেখবি, তো দেখবি, তোকে বুঝতে পারবি। জীবনে অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা দরকার কিনা তুমি বলো? জীবনে অভিজ্ঞতা দরকার কিনা? অভিজ্ঞতা দরকার। এই জন্যই আমি বলেছি, আজ একটা, কাল দুইটা, তিনটা, এরকম অনেকগুলো মেয়ের সাথে মিশ, আমি তো বুঝতে পারবি কোনটা ভালো বৌমা হবে আমাদের জন্য। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিজের ছেলের দিকে ধ্যান দাও, আমার ছেলে খুবই ভালো।